সরকারের সামর্থ্য অনুযায়ী যা করেছে সেটা যথেষ্টই। এর চেয়ে বাইরে কি সে কি মানে আপনার আফ্রিকার সাদ বলে একটা দেশ আছে, মোজাম্বিক আছে, এসব দেশ থেকে তার এনে কিছু করা সম্ভব না। আমাদের যা সামর্থ্য আছে আমাদের সামর্থ্যের মধ্য দিয়ে করছেন। একটা জিনিস মনে রাখতে হবে যে শেখ হাসিনার 15 বছরের টানা দুঃশাসনে তা আমাদের দেশে তো কোনো প্রতিষ্ঠান ছিল না, পুলিশ ছিল না, বিজেপি ছিল না। এগুলো অনেক 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 ক্ষেত্রে এদেরকে মানে খুনে বাহিনীতে পরিণত করা হয়েছিল, সোজা কথা। তো সেই সমস্ত বাহিনীগুলো তো পোশাক বদলালি তো আর মানুষ ভালো হয় না। আমি একটা পাঞ্জাবি পরে আসছি বলে তার আমার একটা ইয়াং লোক মনে হবে না নাকি? আমার যা বয়স, ক্যান আই সাপ্রেস মাই এজ? আই কান্ট। তো সুতরাং এই পুলিশের মধ্যে যে সমস্ত দুর্বৃত্তগুলো ছিল, চোরগুলো ছিল, ডাকাতগুলো ছিল, খুনি ছিল, মানুষের উপর জুলুম নির্যাতন করতো, জোর করে মানুষের পকেটের মধ্যে এটা ওইটা ঢুকাই দিয়ে বলতো যা তোর বাবারে ফোন দে, টাকা না দিলে সারা পাবি না। এই শ্রেণীর পুলিশ কি পুলিশ বাড়ি থেকে মানে উইথড্র হয়েছে, ফেরত গেছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে? না। পোশাকটা বদলানো হলো, আমি বুঝলাম না পোশাক বদলানোর কারবারটা কেন করলো। মানে পোশাকটা, এই যে এতগুলো পুলিশের পোশাক বদলানো কিন্তু একটা ব্যবসা, ইটস এ বিজনেস। এই পুলিশের পোশাকগুলো ডিসকার্ড হলো, আবার একটা নতুন পোশাক পরবে। তার মানে কোনো সাপ্লায়ার ছিল, কোনো কন্ট্রাক্টর ছিল এই গরিব দেশে। এবং এই ধরনের অর্থনৈতিক পরিস্থিতি প্রথমে আমি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করছি, এই পোশাক কেনাকাটির এই ব্যবসার মধ্যে না ঢোকা উচিত ছিল প্রথমে। পুলিশের চরিত্র বদলানো, পুলিশের যে চরিত্রের যে পোশাকটা খারাপ চরিত্র ছিল, ওইটাকে ওয়াশ আউট করাটা খুব দরকার ছিল, সেটা হয়নি। তো ফলে ঢাকার পুলিশগুলো হয়তো মানে আপনার মানে হবিগঞ্জে গেছে, বা আরো নিচের থানার লেভেলে গেছে, বা বরগুনায় গেছে, অথবা লোহজং টঙ্গিবাড়িতে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু ওর তো চরিত্র ভালো হয় না। যে আমার এলাকায় যে গেছে পুলিশ টুলিশ দারোগা ঠারোগা গেছে, ধুমায়া মানে মানে ঘুষ খাইছে, তারপরে কি বলে মানে আওয়ামী লীগের লোকগুলোকে প্রশ্রয় দিছে, তাদেরকে ধরতে যায় নাই, ইত্যাদি ইত্যাদি। তো শুধু ওই পুলিশ রেখে আপনি যে প্রস্তুতির কথা বলছেন, আজকে দেখলাম কয়েক প্লাটুন বোধহয় বিজিবিও বোধহয় এনগেজ করছে বোধহয়। আর এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগের এই ঘটনাটাকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ ছিল না। আমি আওয়ামী লীগকে আদৌ কোনো থ্রেট মনে করি না। এবং তাদের কামব্যাক নিয়ে যে সমস্ত নানান কথাবার্তা হচ্ছে, এগুলো নিয়ে কোনো আমি মানে কেন ওদেরকে তো বহুদিন ধরে চিনি, এটার ওদের সে সামর্থ্য না। মানুষের বিরুদ্ধে চলে গেলে, সোজা কথা, কিন্তু এই যে তাদের যে আগুন সন্ত্রাস, মানুষের বিরুদ্ধে চলে গেলে পলিটিক্যালি কামব্যাক করা যায় না। আপনি তো ডাকাতো তো আজকে এখন এখানে বসে আছেন, যদি কেউ মনে করে যেখানে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে এই স্টুডিওটা মানে অর্থাৎ এই কি বলে টিভি স্টেশনটা দখল করে ফেলবে, ইয়েস দে ক্যান, করে ফেলতে পারে, সেটা তো কোনো সমস্যা না। কিন্তু এটা কি মানে পুরো চ্যানেলের লোকরা কি অ্যাগ্রি করলো? তা না। এখন আপনি যেটা বলেন যে আগুন সন্ত্রাস, একটা ভালো, অনেকদিন পর আমি আগুন সন্ত্রাস নামটা শুনছি। আগুন সন্ত্রাসের নাম আমাদের দেশের মিডিয়াগুলো ভুলে গেছিল। এবং ইনুর কথা বারবার আজকে আমার মনে হচ্ছে, হ্যাঁ, যে এই যে আগুন সন্ত্রাস শব্দটির যে জনক, এটা ছিল হাসানুল হক ইনু, ওই টাউটটা। এই টাউটের নাম দেওয়া ছিল এই জিনিসটা। এখন এই কাজ ছাড়া আওয়ামী লীগের কি কামব্যাক করার কোনো সুযোগ আছে? আপনি বলছেন শক্তি সঞ্চয় করেছে, এটা তো শক্তি বলে না। শক্তি কাকে বলে? একটা পলিটিক্যাল পার্টির স্ট্রেংথ হচ্ছে পিপল। একটা পলিটিক্যাল পার্টির স্ট্রেংথ হচ্ছে তার সাপোর্ট, পিপলের সাপোর্ট অফকোর্স। এই বাসে আগুন দিয়ে মানুষ মেরে এই যে জঘন্য অমানবিক এবং যে দৈত্যের মতো দানবের মতো যে কাজগুলো করছে, এগুলো করে কি ক্যান দে উইন দ্য মাইন্ড অফ দ্য পিপল? তারা কি মানুষের মন জয় করতে পারবে? তো ভয় সৃষ্টি করতে পারবেন মানুষ। প্রত্যেকটা মানুষই তো নিরাপদে থাকতে চায়। সমস্ত বাবা নিরাপদে তার সন্তান, তার স্ত্রীর কাছে বাসায় ফিরতে চায়। প্রতিটি মা নিরাপদে তার সন্তানের কাছে বাসায় ফিরতে চায়, অথবা সন্তানকে নিরাপদে দেখতে চায়, স্বামীকে দেখতে চায়, ভাইকে দেখতে চায়। তো এটা নিয়ে তো কোনো কোশ্চেন নেই। কিন্তু এখন যেটা প্যানিক ক্রিয়েট করার যে ব্যাপারটা, প্যানিক ক্রিয়েট করে ইনফ্যাক্ট এটা তাদের লাভ হবে না, বরং এই পার্টি, আপনার নিশ্চয়ই খেয়াল, যখন 15 বছর যখন তারা ক্ষমতা ছিল, এই কাজগুলো তারা ক্ষমতা থেকেও করতো। কীরকম? ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এখন যেটা, আগে যেটা সেরাটন ছিল, এটার সামনে একবার বাসে গান পাউডার দিয়ে তারা মানুষ মেরেছে 2004 সালে। 2026 ইট ওয়াজ আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগ এই কাজ, তারা তো নতুন সিদ্ধহস্ত এই অপকর্ম, মানুষ মারা, মানুষ পোড়ানো, মানুষগুলোকে গুম করে ইটের ভাটার চিমনির মধ্যে ঢুকাই দাও। কত বড় বর্বর পাষণ্ড, দুনিয়াটার মধ্যে জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়। তো সুতরাং আপনি তো তার ক্যারেক্টারিস্টিক জানেন,
তার চারিত্রিক বৈশিষ্ট্য জানেন, দে ক্যান ডু। তারা এই কাজগুলো করেছে, তারা জঙ্গি নাটক সেজে নিরীহ মানুষগুলোকে মেরেছে, তারা সেনাবাহিনীর অফিসারদের মধ্যে কাউকে কাউকে জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে গায়েব করেছে। হ্যাঁ, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে নোইং ফুললি ওয়েল সরকার কি আসলেই পারলো ফ্যাসিস্টদেরকে দমন করতে বা সরাতে? সেটা তো পারেনি, প্রশাসনে এখনো ফ্যাসিস্টরা আছে। রাইট, ইউ আর রাইট। আমি আপনার সাথে একেবারেই ভিন্ন মত পোষণ করছি না। সুতরাং আমি একটা কথা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে 1975-এ 75 সালে যখন বাকশালী শাসন ব্যবস্থার যখন বিলোপ ঘটলো, পার্টিকুলারলি 1975-এর 7 নভেম্বরে যখন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে একটি সিপাহী জনতার বিপ্লব সংগঠিত করলো, তখন ওই আপনার মানে আওয়ামী লীগের যে সমস্ত লুটেরা দুর্বৃত্ত, এগুলো তো রিলিফ চোর, এগুলো তো শেখ মুজিবের স্বীকৃত। শেখ মুজিব এগুলো আইডেন্টিফাই করে গেছেন। উনি দেশ স্বাধীন করে মানুষ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। উনি বলেছেন যে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আসলে আমার কম্বল গেল কোথায়? অর্থাৎ শেখ মুজিব, শেখ বেগম মুজিব, শেখ রেহানা, শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, ওদের পরিবারের জন্য 8টা কম্বল বরাদ্দ ছিল মিনিমাম। আমারও ছিল, আপনারও ছিল। আচ্ছা, কিন্তু মানে কম্বলের হিসাব তৎকালীন প্রধানমন্ত্রী নিজেরটা রাখতে, মানে নিজেও কম্বল পায় নাই। মানে কত দুর্ভাগ্য। মানে 50 লক্ষ কম্বল বেশি ছিল সারপ্লাস, প্রত্যেকে একটা করে পেলেও, কিন্তু প্রধানমন্ত্রীর মানে পরিবারও কম্বল ঢোকে নাই। এহেন একটা অবস্থা ছিল। এটার বিরুদ্ধে যখন জনগণ একাট্টা হয়ে গেল, অর্থাৎ আওয়ামী লীগের শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে গেল, 7 নভেম্বর সংগঠিত হলো। তখন এই কাদের সিদ্দিকী বলে একটা লোক আছে না, হ্যাঁ, কাদের সিদ্দিকীর এরা তল্পি তল্পা নিয়ে আবার ইন্ডিয়া চলে গেছিল বর্ডার পার হয়ে, যার পর সশস্ত্র যুদ্ধ করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে, তৎকালীন বিডিআর এর বিরুদ্ধে। এই দেশের জনগণ সশস্ত্র যুদ্ধ করেছিল, মাঝে মাঝে টুসটাস করে মানুষজন মারতো, আমাদের সেনাবাহিনীর কিছু লোকজন মারা গেছিল। এবং আমার 1 মিনিট দিতে হবে, মানে শেষ করে দিচ্ছি। বেগম খালেদা জিয়ার বদান্যতায়, আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়ার বদান্যতায় এই লোকটি বাংলাদেশে ঢুকেছিলেন। বেগম খালেদা জিয়ার বদান্যতায় ওনাকে ফিনান্সিয়ালি রিহ্যাবিলিটেট করার জন্য হি ওয়াজ গিভেন সো মেনি কন্ট্রাক্টস, মানে কাজ পেয়েছিলেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, প্রথম আলোতে একটা হেডিং হয়েছিল, খালি দেখবেন ব্রিজের নাই, কি বলে, ব্রিজের কানেকশন নাই, খালি কত খাম্বা 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 পিলারের মতো ছিল। কাদের সিদ্দিকী গট সো মেনি কন্ট্রাক্ট ডিউরিং বিএনপি রেজিম। ওটা বিএনপির সঠিক কাজ হয়নি, আমি আবার বলছি, তার মানে কাউকে আনুকূল্য দেওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, তো কাদের সিদ্দিকীকে মানে আনুকূল্য দেওয়া হলো, দেশে ফিরলে বলে যে আপনি মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের স্ত্রী, আমার কিছু করে কামাই খাইতে দেন। তো বেগম খালেদা জিয়া উনি দয়া পরবর্তী তাকে কিছু কাজ টাজ দিলেন, তার সরকার, মানে তার সরকার। উনি কাজ টাজ কমপ্লিট না করে কোটি কোটি টাকা বিল তুলে, এটা প্রথম আলোর ফার্স্ট পেজের রিপোর্ট। দ্যাট কাদের সিদ্দিকী গিভ আপ করলো, কারণ জনগণের বিরুদ্ধে এই সমস্ত করে পারা যায় না। আমি বলতে চাচ্ছি, এ তো টুস্টার বাসে আগুন। উনি তো রীতিমতো যুদ্ধ করেছিল এই দেশের বিরুদ্ধে, ঠিক আছে। এখন উনি বলছেন প্রাসঙ্গিকভাবে, এখন উনি বলছেন যে আওয়ামী লীগ, আরে আওয়ামী লীগ তো তোমার শেখ হাসিনা তোমার জীবনে কোনো পাত্তা দেয় নাই। আচ্ছা, তারপরে কি বলে মানে ওই যে ইন্ডিয়ার একটা দালাল এজেন্সি দল আছে, বিকল্প দল বানায় রাখে তো মাঝে মধ্যে সরকারের দিয়ে, জাতীয় পার্টি 14 দল, এগুলো ইলেকশন করতে না দিলে নাকি নির্বাচন করবে। বাবা, তোমার নির্বাচনে তুমি করলেই বা কি না করলেই বা কি, তোমার কয়টা ভোট আছে, দাঁড়াও না। আচ্ছা, তো যাই হোক, উনি জানেন ওনার কি অবস্থা আছে, হোয়াট এভার।